হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? অনেক দিন পর আবার ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। মাছটা দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো এটা ঢাকনাটা দিয়ে নিয়েছি। এটা বোয়াল মাছ, তোমাদের দাদা ভাই আজ বাজার থেকে নিয়ে এসেছে। মাছটা আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো না খুব ফাটে ভাজা বসালে পর। আর একটা কড়াই বসিয়ে আমি মশলাটা এখানে কষিয়ে নেব। এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আমি জিরা ফোড়ন দিয়েছি, তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে। এবার আমি আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে রাখা ছিল, সেই পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে আমি এখানে কষিয়ে নেব। আর এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম কেটে, আর কিছুটা আলু দিয়ে দিয়েছি। তোমরা আলুটা না চাইলে কেউ নাও দিতে পারো, আলু ছাড়াও রান্না করতে পারো। আমি একটু আলু দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে যেমন এখানে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, কিন্তু তেল ঝরে এসছে, মশলাটা কষানো হয়ে গেছে। নেড়ে নিচ্ছি। আর এখানে জলটা আমার ফুটে উঠেছে, জলটা আমি দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, ফুটে ওঠার পর আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা আমি চাপা দিয়ে আরও 5 মিনিট ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। একটু ধনেপাতা দিলেই মাছের ঝোল আমার রেডি। ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। এখানে আমি অনেকক্ষণ ধরে ভয়েস ওভার দিচ্ছি, মাম্মা মামার পাশে বসে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে। ও একটু কথা বলবে, নে বল কি বলবি। হাই বন্ধুরা, আমার মা রান্না করছে, কত সুন্দর গন্ধ বেড়াচ্ছে। তোমরা সকলে ভালো থেকো। টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা, বাই বাই।